আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো বসনিয়া রুটি। চলুন তাহলে আমি কিভাবে বসনিয়া রুটিটা তৈরি করি। প্রথমত আমি দিয়ে দিয়েছি 2 চামচ ইস্ট, তারপরে দিয়ে দিলাম 2টো ডিম, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল মিক্স করে, তারপর আমি আটা দিয়ে বা ময়দা দিয়ে, আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও এই যে রুটিটা তৈরি করতে পারেন, তবে ময়দাটা দিলে খুব ভালো হয়। আমি এখন এটাকে ভালো করে ফেটে নিয়ে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আমি ময়দা। সাধারণত আমরা রুটি খাই সেই ময়দাটাই দিলে ভালো হয়। আর আরেকটা আছে একদম ময়দা সাদা, সেটা না দিলেও চলে। তো আমি এই যে দেখুন ভালো করে গুলিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এই ময়দা অথবা আটা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 2 টিস্পুন। আপনারা চাইলে একটু বেশি কম বেশিও দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর ময়দা যতখানি আপনাদের প্রয়োজন তাই দিয়ে দেবেন। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে আর হালকাভাবে আমি দুধটাকে আগে ভালো করে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে হালকা একটু কুসুম গরম, দেখুন আমি আঙুলটা ডুবিয়ে দেখেছি, ঠিক সেই দুধটাকে আমি দিয়ে গুলে নিলাম। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পুরো 1 গ্লাস দুধই আমি এখানে দিয়ে দিয়েছি। তাই আটাটা একটু নরম নরম রাখবেন, তাহলে রুটিটা অনেক সফট হয়। আর উপরে দিয়ে দেবো কিছুটা আমি তেল, কেননা এটা শুকিয়ে যায়। তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ বলতে কি আধা ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেবো। হয় প্লেট অথবা ভিজানো কাপড়ের উপরে দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি এটার এই বাটিটার ঢাকনি আছে, ওটা দিয়ে আমি ঢেকে রেখেছি। এই দেখুন আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এসে এই যে দেখুন কীভাবে ফুলে গিয়েছে। এখন আমি এটার ভিতর থেকে হাওয়াটা সরিয়ে দিয়ে তারপর আমি এই রুটিটা বেলে নেব। আপনারা চাইলে কোরবানির গোশত দিয়েও এই রুটিটা বানিয়ে খেতে পারেন। তা আমি এখানে কোরবানির ঝুরা গোশত ছিল, তা দিয়েও আমি অর্ধেক রুটি বানাবো, আর অর্ধেক রুটি আমি বসনিয়া রুটি বানাবো। তা আপনারা অবশ্যই এই রুটিটা তৈরি করে খেয়ে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে আমি এই রুটিগুলি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই।
যে দেখুন এটা হলো বসনিয়া রুটি। এটাকে আমি প্রথমত এই যে দেখুন বানিয়েছি, কি নরম তুলতুলে হয়েছে। আর এটার ভিতরটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই। আপনারা চাইলে এই রুটিটাকে হালিম বা গরুর মাংস, মুরগির মাংস যাই চান তা দিয়ে খেতে পারেন, চা দিয়েও মজা লাগে, খেতে পারেন। এই রুটিটা অসম্ভব মজাদার। আর এই রুটিটাকে আমি এই যে কোরবানির ঝুরা মাংস ছিল ওটা দিয়ে আমি এই রুটিটাকেও বানিয়েছি। দেখুন এটা অনেক সফট হয়েছে আর খেতেও খুব মজাদার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার ভিতরের অংশটা আমি মাংসটা ভিতরে দিয়ে তারপরে এই রুটিটা আমি তৈরি করেছি। দেখুন ফুলকো ফুলকো হয়ে গেছে, খুব সুন্দর। আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।